হানি লেমন। একটা সন্ধ্যেতে আড্ডা মেরে যেতেই পারো। হ্যালো এভরিওয়ান, আমি জয়িশা চলে এসেছি জিএনএস লাইফস্টাইলের তরফ থেকে তোমাদের জন্য আরও একটা নতুন আজকের ফুড ব্লগ নিয়ে। তো আজকে আমরা আছি হচ্ছে বারাসাতে একটা ক্যাফেতে, আর এই ক্যাফের লোকেশনটা আর অ্যাম্বিয়েন্সটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি ভেতরে যাই, গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো, আর অতি অবশ্যই আমাদেরকে কিন্তু জানিও কমেন্ট করে। তো এই হচ্ছে ক্যাফেটার এন্ট্রান্স, ভীষণ সুন্দর একটা বাগানের মতন জায়গা আছে। আর এই ক্যাফেটার নাম হচ্ছে সাজবাতি। এটা হচ্ছে বারাসাতের একটা জায়গায় রয়েছে। এক্সাক্ট লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। কিভাবে মানে চাপাডালি মোড় থেকে কিভাবে আসবে? চাপাডালি মোড় থেকে এখানে অটো রয়েছে, যেটা কাঠুরের দিকে বাদুতে যায়। তো সেখানে অটো করলে একদম চলন্তিকা ক্লাব বলে যে স্টপেজটা রয়েছে, চলন্তিকা ক্লাব থেকে ওয়াকিং ডিস্টেন্সে 2 মিনিট। আচ্ছা, এছাড়া যদি কেউ বাইকে আসতে চায়, চাপাডালি থেকে টুয়ার্ডস কাজীপাড়া হয়ে কাজীপাড়া মোড়টা, ওখান থেকে ডান দিকে যেটা কাজীপাড়া শ্মশানের পাশ দিয়ে নেমে গেছে, তো শ্মশানের পাশ দিয়ে সোজা চলে এসে ডাকাতে কালীবাড়ি একটা ঐতিহাসিক জায়গা, ডাকাতে কালীবাড়ি ক্রস করেই একটু এগোলেই বাঁ হাতে চলন্তিকা ক্লাব পড়বে। চলন্তিকা ক্লাবের পাশ দিয়ে সোজা আসলেই ক্যাফেটা, মানে একদম ইজি। আর তোমার লোকেশন তো রয়েছেই, মানে গুগল ম্যাপের লোকেশন রয়েছে, গুগল ম্যাপে দেওয়া রয়েছে। যদিও সাজবাতি বাংলায় লিখলে সেটা হবে না, ইংলিশে সাজবাতি লিখতে হবে, SANJHBATI। সাজবাতি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বললে গুগল পেজে ফার্স্টেই তোমাদেরটা দিয়ে দেবে। দারুণ সুন্দর একটা বসার জায়গা আছে এখানে। চলো চলে আসো। এই ভেঙে টেঙে পড়ে যাবে না তো? আচ্ছা, আমরা বসে আছি হচ্ছে ওপরে মাচা মতো একটা জায়গা করা রয়েছে। এই আমার ব্যাক সাইডটা দেখো, এখান থেকে নিচে দেখা যাচ্ছে। আমরা ওপর দিকটায় বসে রয়েছি, আর দীপাঞ্জন রয়েছে এখানে। এই যে দীপাঞ্জন অর্ডার দিচ্ছে খাওয়া। দীপাঞ্জন, কি অর্ডার দিচ্ছিস? ওকে, উইংস ঝাল ফ্রাই। আমরা আজকে কিন্তু অনেকে রয়েছি। হ্যাঁ, আমরা রয়েছি, দীপাঞ্জনরা রয়েছে, আরও একজন বন্ধু রয়েছে আমাদের। তো আমরা সবাই মিলে কিন্তু আজকে এই ক্যাফেটায় এসেছি। আচ্ছা, আমাদের এখানে তন্দুর চা চলে এসছে। এই হচ্ছে চা, ছোট হান্ডি। চাটা দেখতে তো দারুণ লাগছে, খেয়ে দেখা যাক নাকি। এক সিপ নাও। কেমন? আরেকটু খেয়ে নি, গরম আছে। মানে এই ঠান্ডার মধ্যে গরম গরম চাটা খেতে দারুণ লাগছে। আর একটু খেয়ে নি, তারপর বল। চাটা খেতে দারুণ লাগছে, বাট একটা ব্যাপার হচ্ছে আমি তন্দুর চাই ফার্স্ট টাইম খাচ্ছি। ওকে, নর্মাল চায়ের থেকে তো ডেফিনেটলি একটু আলাদা, বাট অন্যান্য জায়গার সঙ্গে আমি কম্পারিজন করে বলতে পারবো না যে অন্য জায়গায় কেমন বানায় বা এটা কেমন। এটা ভালো, হ্যাঁ, দারুণ। এটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই। দেখতে তো দারুণ লাগছে, আর নামটাও বেশ নতুনত্ব, ঝাল ফ্রাই। চলো ট্রাই করি, আমরা সবাই মিলে ট্রাই করব। তারপরে খাওয়া। তো এটা পেটে যাচ্ছে, না আমাদের তো এটা পেটে যাচ্ছে। বলো কেমন, একদম নিউট্রাল রিভিউ দেবে। ভীষণ গরম আর ভীষণ অন্যরকম খেতে, সিরিয়াসলি অন্যরকম খেতে, খুব ভালো লাগছে খেতে। ঝাল ঝাল খেতে
একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, খুব সুন্দর। ঝাল বেশি হয়, আমরা ঝালটা কম খাই বলে বলো ঝালটা কম দেয়। আমরা যখনই খাই বলে একটু ঝালটা কম হয়। ঝাল কম একটু ভালো লাগে, ঝাল দিলে একটু ভালো লাগে। এটা তো ভালোই লাগে। আজকে মিষ্টি লাগে। আজকে এটা বেশি হচ্ছে মিষ্টি হয়ে এখানকার গেছে। অথেন্টিক খাবার। এটা আর একটা বল বল। এই ডিশটা হচ্ছে এখানকার অথেন্টিক আমরা জলে কাকড়াছির বানাবো। অথেন্টিক ডিশ হচ্ছে এই ঝাল উইংস ফ্রাই। বাই দ্য ওয়ে এই ক্যাফেটার খোঁজ কিন্তু দীপাঞ্জনরাই দিয়েছে মানে আমাদের অনেক দিন থেকে বলছিল দীপাঞ্জনরা। একটু আসতে পারো, বেশ ভালো লাগবে আর কি। একদম। তুমি খাও একটু, ক্যামেরাটা তোমার দিকে ঘোরাও। নাও দিস ইজ মাই টার্ন। যেটা হাড় আছে, দেখুন আপনার। দাঁড়াও দাঁড়াও, ঝুঁকো না, চাইতে দিবো। অন্যরকম খেতে না? সত্যি অন্যরকম, দেবার সিরিয়াসলি দারুণ খেতে। আরেকটু খাই। 3-4টা দিতে পারো না? আর এটা কিন্তু, এটার নাম হচ্ছে ঝাল উইংস ঝাল ফ্রাই, চিকেন চিকেন ঝাল ফ্রাই। হ্যাঁ, চিকেন উইংস ঝাল ফ্রাই। তো এটা কিন্তু বোনলেস নয়, বোন থাকবে। না সিরিয়াসলি দারুণ খেতে। এটার গ্রেভিটা খাও, দীপাঞ্জন আরো বেশি দারুণ ভালো লাগে। দারুণ জায়গায় নিয়ে এসেছে। হানি চিলি উইংস, চলো এটাই খাওয়া যাক। আর দামগুলো কিন্তু এখানে খুব রিজনেবল, ঠিক আছে, মানে হ্যাবক কিছু দাম নয়। তো বারাসাতের কাছাকাছি যারা থাকো, এই জায়গাটার সম্বন্ধে যাদের আইডিয়া নেই, মানে জানো না যারা, তারা কিন্তু ডেফিনেটলি এখানে এসে একটা সন্ধ্যায় বন্ধু বান্ধবদের সঙ্গে বা ফ্যামিলি মেম্বার বা যে কারোর সঙ্গে এসে কিন্তু ভিজিট করতেই পারো, দারুণ লাগে। আচ্ছা, এইটা আমরা যেটা খাচ্ছি 8 পিসের দাম 140 টাকা। কিন্তু আমরা 12 পিস নিয়েছি, এবার তোমরা বুঝে নাও। 12 পিস নিলে মোটামুটি ওই একটা হিসাব করে যেটা হবে সেই দামটা চার্জ করি, যথেষ্ট রিজনেবল, ভালোই রিজনেবল। দারুণ। তুমি এখানে মানে কেউ যদি আসে, তুমি বেস্ট কি রেকমেন্ড করবে খাওয়ার জন্য? দেখো মানে এটা আমার কাছে খুব ডিফিকাল্ট কোশ্চেন, কারণ আজকে আমি শুরু করেছিলাম যখন ক্যাফেটা ওপেন হয় তখন 7টা মেনু দিয়ে শুরু করেছিলাম। আজকে হয়তো গুনিনি, বাট মোর দ্যান সেটা 37টা মেনু অনেক অনেক তোমাদের মেনু যখন টাইম টু টাইম মেনু আপডেট হয়েছে, কোনো একটা মেনু যেটাই আমি ঢুকিয়েছি সেটা তখনকার জন্য বেস্ট ছিল। আচ্ছা, ঠিক আছে, যেমন প্রথমে স্প্রিং রোল করেছিলাম, যখন স্প্রিং রোলটা বেস্ট। তারপরে আস্তে আস্তে করে ঝাল ফ্রাইটা যখন করলাম, ঝাল ঝাল ফ্রাইটা সেরা তোমাদের, দারুণ। বেস্ট। তারপরে হানি চিলি উইংস করলাম, সেটা বেস্ট। এখন পছন্দ করছে সবাই, এইগুলো তো রয়েছেই। ওর সঙ্গে পাপড়ি চাট যখন ইন্ট্রোডিউস করেছিলাম, পাপড়ি চাটটাও সেটা রয়েছে। আর হচ্ছে চিকেন ফিঙ্গার। ওকে, নতুন যে ফিশ ফ্রাই আমরা এই করেছি অরিজিনাল ভেটকি, হুম। সবাইকেই আমি বলবো যে এই ফিশ ফ্রাইটা অন্য জায়গায় খেলে আশা করি এর থেকে বেশি দাম পে করতে হবে। এখানে আমরা 100 রুপিস নিই এবং সেটা অরিজিনাল ভেটকি। টেস্টও আমি আশা করি সবার কাছ থেকে যা শুনি, আমি নিজে খেয়ে দেখিনি সেইভাবে, বাট হয়তো একটুখানি এক বাইট এরকম কিছু খেয়েছি কখনো কখনো কারোর কাছ থেকে নিয়ে, মানে ফ্যামিলির কারোর কাছ থেকে নিয়ে, কাস্টমারের কাছ থেকে একদম না। এবার তো সেক্ষেত্রে সবাই যেটা ফিডব্যাক দেয় যে ভালো, দ্যাটস ইট। আর ওকে, মোস্ট প্রবাবলি পাহাড়ি প্ল্যান হচ্ছে, মানে পাহাড়ি ভাবছি আমরা, তো কোথায় যাচ্ছি কি করছি সেই সব ব্যাপারেই কিন্তু এখানে প্ল্যানিং করছি। খাওয়ার সঙ্গে সঙ্গে এরকম সুন্দর একটা পাহাড়ে যাওয়ার প্ল্যান করছি, আর পরিবেশটা তো মারাত্মক। ভীষণ ভালো। আর আমরা যে প্ল্যান করছি এখনো অবধি কিন্তু কোনো কিছু ঠিক হয়নি, সামনেই মানে জানুয়ারিতে যাওয়ার কথা, কোনো কিছু ঠিক হয়নি। তবে হ্যাঁ, আজকে আমরা এটা ঠিক করবোই যে ঠিক কোথায় আমরা যাব। একজন বলছে এখানে, একজন বলছে ওখানে, কোনো এখনো অবধি কিছু ফাইনালাইজ হয়নি, বাট পাহাড়েই যাবো, এটা একদম শিওর। হ্যাঁ। আর সুন্দর একটা পরিবেশ, বারাসাতের কাছে রয়েছি এখানে ক্যাফেতে। তো তোমরা যারা বারাসাতের কাছাকাছি থাকো কি যারা দূরে থাকো, সবাই কিন্তু এই ক্যাফেতে এসে একবার ঘুরে যেতেই হ্যাঁ, পারো। ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের। আর কি বলতো, নর্মাল ক্যাফেতে যেরকম হয় চারদিক বন্ধ একটা এসিতে বসে, সেগুলো তো খুব কম না। এটা একদম ওপেন জায়গাটা, চারদিকে এরকম বাগান বাগান করা, ভীষণ ভালো লাগবে। চিকেন এখানকার খাবার সিরিয়াসলি ভীষণ ভালো। হ্যাঁ, দারুণ খেতে। চলো প্ল্যান হোক, কথাবার্তা হোক। এই আমরা 6 জন রয়েছি, আমরা এই কজনই আমরা যাব ঘুরতে। তো খাওয়ার সঙ্গে সঙ্গে সেই প্ল্যানটাও হচ্ছে। বাকি খাওয়ার আমাদের এখানে চলে এসছে, 4টে করে 3 প্লেট হানি চিলি উইংস। দেখতে তো একদম দারুণ লাগছে, বাকিটা খেয়ে দেখা যাক। দীপাঞ্জন এক্সপ্রেশন দেবে। দারুণ দারুণ, ওর এক্সপ্রেশনটা তো please বলে দিই। জাস্ট ফাটাফাটি দাদা বলুন, লেভেলে খেতে। আরেকবার এক্সপ্রেশনটা না খেলে বোঝা যাবে না, দেখলে হবে না, আসতে হবে, খেতে হবে। কি লাগছে দেখতে, ওপর দিয়ে এরকম হ্যালো। সিসমি সিট দেওয়া। হানি লেমন উইং, হানি আলু চিলি হানি চিলি উইংস।
বাইরে এসেছি ওই দীপাঞ্জনের দুটো বন্ধু এসেছে নাইস ওই একটা সিরিয়াসলি দেশে আর একটা দাদা তো বাইরে দারুণ খেতে। জাহাজে ওই দাদাটা বাড়ি এসেছে তাই আমরা খেতে খেতে প্যান ফ্যানটা পড়ে যাচ্ছে। শুধু খাচ্ছে না, বাড়িও নিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া যায়, একটু খাবে একটু ফেলবে। যদি রাত্রেবেলা তাদের বাড়িতেও যাবে। রাতে করবো নাহলে কালকে করবো। আরেকটা আচ্ছা আরেকটাও চলে এসছে, ওই এটা যেন কিছু না ফিশ ফ্রাই এটা ফিশ পঙ্ক ফ্রাই। ফিশ পঙ্ক ফ্রাই। আচ্ছা আমরা আগে এটা খাই, তারপরে ওটা ট্রাই করবো। তখন প্রথম কেমন? কারণ এই ওপরে যে সাদা চিজ দেওয়া হচ্ছে মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল, এটা একটু অন্যরকম খেতে না? খুব দারুণ অন্যরকম খেতে, হ্যাঁ। এই দুটো আইটেম খেলাম, সিরিয়াসলি ভীষণ ইউনিক আর ভালো খেতে। ফিশ ফ্রাইটা আমি আগে একটুখানি ভেঙে খেয়ে নিয়েছি টেস্ট করার জন্য, আর লোভ সামলাচ্ছিল না, তো এই কাসন্দিতে ডুবিয়ে ভীষণ ফ্রেশ। কোটিংটা হালকা একটু গুঁড়ো গুঁড়ো লাগছে ঠিকই, বাট টেস্ট খুব ভালো। আর এখানে যে পেঁয়াজের স্যালাডটা দিয়েছে সেটা মশলা টশলা মাখানো। ওকে, সো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, হ্যাঁ, বাকিরা নেমে গেছে সবাই। তো আজকের এই রবিবারের সন্ধ্যেটা আমাদের এখানে বেশ ভালো বাট কেটেছে। ব্লগ কিন্তু এখানে শেষ নয়, আরো হ্যাঁ, বাকি vlog আছে। এখানে শেষ ওয়েট নয়। ওয়েট ওয়েট, আরো বাকি আছে। তো এরপর আমরা কোথায় যাচ্ছি চলো দিয়ে দেখতে দেখাচ্ছি, থাকো। দিয়ে দেখাচ্ছি। চলো তো আমরা নিচে নামি। আচ্ছা, তো খাওয়া দাওয়ার শেষে আমরা এখানে পেয়ে গেছি আমাদের এই ক্যাফের, সাজবাতি ক্যাফের একজন ওনারকে। দাদা তোমার নাম? আমার নাম দীপায়ন মৌলিক। আচ্ছা, দীপায়ন মৌলিক। তোমার আরেকটা পরিচয় শুনছিলাম, তো সেটাও যদি একটু বলো অডিয়েন্স। বেসিক্যালি আমি একটা হাই স্কুলের টিচার, হ্যাঁ, তো লাস্ট 20 ইয়ার্স ধরে সেখানে সার্ভ করছি। এটা আমার হবি, তাই শখের বসে এটা দিদি দাদা সবাই মিলে খোলা, এবং কিচেনটা সেই জন্য পুরোটাই আমি সামলাই। যেটা আমরা দেখছিলাম সেটাই, যে এই দাদাকেই কিন্তু দেখছিলাম যে ওখানে রান্না করছিল। তো দাদা কিন্তু হাই স্কুলের টিচার একজন। মানে কনসেপ্টটা খুব সুন্দর। পাশেই মানে তোমাদের বাড়ি রয়েছে, তো বাড়ির পাশে অনেকটা জায়গা রয়েছে, সেখানেই তোমরা ক্যাফেটা করেছো। কনসেপ্টটা কিভাবে আসলো মাথায় যে ক্যাফেটা এখানে? কনসেপ্টটা মানে অল অফ সাডেন এসছে 2 বছর আগে। 2 বছর মানে লাস্ট ইয়ার 24-এর, সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিন। আচ্ছা, তো সরস্বতী পুজোর দিন 14 ফেব্রুয়ারি, তা সেদিনকে আমরা জাস্ট এইখানেই এই ক্যাফের যেখানে শুরু হয়েছে এখানটাই আমরা বসে দিদি দাদা সবাই মিলে বসে আমরা ব্রেকফাস্ট করছিলাম। তো এবার মূল বিষয় হচ্ছে যে জেঠিমা মারা যাওয়ার, মানে দিদির মা মারা যাওয়ার পরে বাড়িটা পুরো অন্ধকার হয়ে থাকতো, জায়গাটাও পুরো অন্ধকার হয়ে থাকতো। তো দিদির একটা শখ ছিল যে বাড়িখানে লোকজন আসুক, অ্যাটলিস্ট আলো জ্বলুক বাড়িতে, কারণ দিদি দাদা দুজনেই বিজনেসের কাজে বাইরে থাকে, বাইরে বাইরে বেরোতে হয়। তো সেই জন্যে জাস্ট পুরো অন্ধকার হয়ে থাকে। দিদি বলেছিল যে জাস্ট কিছু একটা করো যাতে এখানে আলো জ্বলে সন্ধ্যের পরে, এবং লোকজন আসে একটু আড্ডা মারে বা কিছু, এবং সেই কনসেপ্টটা থেকেই আমাদের এক দাদা আজকে অভয়দা, তা অভয়দা এই করলো চল তাহলে একটা চায়ের দোকান খুলি। আচ্ছা, তো চায়ের দোকান যখন খোলাই হবে তাহলে ওয়াই সো কল্ড একটা জাস্ট একটা কাউন্টার, একটা স্টোভ, কিছু চায়ের বার, একটা বেঞ্চ, তো সেটাকে আরেকটু মডারেট ওয়েতে খোলার একটা প্ল্যান আমরা করেছিলাম তখন। তো সেই পর্যায় থেকে একদম প্রচণ্ড মানে ঝড়ের গতিতে 14ই ফেব্রুয়ারি প্ল্যানিং হয়, এবং 14ই এপ্রিল পয়লা বৈশাখের দিন ওটা আমরা গত বছর ওপেন করি। বাহ, এটার দারুণ যেটা হচ্ছে স্টোরি যে আমার এটা করার। ও সুন্দর দাদার মুখ থেকে তোমরা শুনেই নিলে। আশা করি আর মানে নিজেদের ধরে রাখতে পারবে না, এবার কিন্তু তোমাদের আসতেই হবে, মানে ডেফিনেটলি আসতে হবে। আমাদের খুব ভালো লেগেছে, আমরা সোদপুর থেকে এসেছি এখানে 3 মাস ধরে প্ল্যান করে করে আজকে এসেছি, ফাইনালি আসা হয়েছে। তো আবার আসবো, মানে ফিউচারে আবার তো ডেফিনেটলি আসবো। তো সুন্দর একটা দারুণ কনভারসেশন হলো দাদার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ দাদা, আবার আসবো আমরা। যেগুলো যেগুলো আজকে ট্রাই করলাম, নেক্সট দিন অন্য কিছু ট্রাই করবো। চলো এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে নেক্সট কোথায় যাচ্ছি, আমাদের ব্লগ শেষ নয় এখনো, নেক্সট আরেকটা জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি সাথে থাকো, জানতে পারবে। হ্যাঁ হ্যাঁ চলো। তো ফাইনালি এখন আমরা ডিনার করতে চলে এসেছি বারাসাতের অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্ট। এই যে অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্ট। কি খাবো না ক্যাফে খাবো থেকে জানি না। হ্যাঁ ক্যাফেতে এত সুন্দর দারুণ খেয়ে এসে মানে এবারে আমাদের একটু ইচ্ছে হয়েছে যে বিরিয়ানি খাবো। আর
আচ্ছা দীপাঞ্জন লোকেশনটা এটা হচ্ছে কেএনসি রোড, ঠিক কেএনসির যে কালী পুজোটা হয় ঠিক তার উল্টো দিকে কারিমসের যে রেস্টুরেন্ট রয়েছে তার পাশে অন্নপূর্ণা, বারাসাতের সব থেকে পুরনো রেস্টুরেন্ট এই অন্নপূর্ণা রেস্টুরেন্ট। হ্যাঁ মানে আজকে কিন্তু বেসিক্যালি বারাসাতে যে এসছি দীপাঞ্জনদের বাড়িতে তো এমনি আসা হয়, বাট এই খাবার দাবারের পুরো ব্যাপারটা রেকমেন্ড কিন্তু দীপাঞ্জনই করেছে, মানে ক্যাফেতেও দীপাঞ্জন নিয়ে গেছে, অন্নপূর্ণা রেস্টুরেন্ট এখানে এসেছি, কালী পুজোর সময় এখানে একবার এসেছিলাম, তখন শর্টস দেখেছো তোমরা, আজকে এটা ফুল লেন্থ একটা ব্লগ হচ্ছে, এটাও কিন্তু দীপাঞ্জনের রেকমেন্ড যে এখানের বিরিয়ানিটা কিন্তু দারুণ, আর আমরা তো একটু বিরিয়ানি পাগল, দীপাঞ্জনও আমার মতো, তো বিরিয়ানি পাগলদের এটা কিন্তু দারুণ একটা আড্ডা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, আর কি খাওয়া যায়, বিরিয়ানি অবশ্যই খাবো, বাট তার সঙ্গে আর কি খাবো হ্যাঁ আর সেটা কি share কি পাওয়া যায়, কারণ সব রকম একটু একটু করে ট্রাই করার ইচ্ছে আছে। এসে গেছে গরমা গরম আমাদের মাটন বিরিয়ানি, দেখে তো ভীষণ টেম্পটিং লাগছে। এখানে কড়াই চিকেন দিয়েছিলাম 4 পিসের, এটাও দেখে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, আর তার সাথে দিয়েছিলাম বাটার নান আর দিয়েছিলাম গ্রিন স্যালাড। তো চলো এবার খেয়ে দেখি যে এখানকার খাবারগুলো ঠিক কেমন। উপর দিয়ে ক্রিমটা জাস্ট দেখো, পুরো মালাই মার্কে দিয়েছে, পুরো বাটার নান দিয়ে যা লাগবে না ওফ। আর মাটন বিরিয়ানিটা তো রয়েছেই এখানে, আমি যেহেতু মাটন অত ভালোবাসি না, মাটনটা জয়সাই খাবে, আর আমি এই চিকেনটা দিয়ে খাবো বিরিয়ানিটা। এইটা হচ্ছে মাটনের পিসটা কিন্তু অনেক বড়, আর এই হচ্ছে বিরিয়ানি, পুরো মশালা মার্কে। বিরিয়ানির দাম অনুযায়ী টেস্টটা কেমন খেয়ে দে বলছি তোমাদের। বিরিয়ানির দাম কিন্তু এখানে 320 টাকা, মানে কম নয় খুব একটা, তো সেই তুলনায় টেস্টটা কেমন খেয়ে দেখি। দারুণ টেস্ট, সিরিয়াসলি দারুণ টেস্ট, দারুণ খেতে। মাটনের পিসটা পুরো ভেঙে যাচ্ছে বলো। কিন্তু গোটাটা আমি খাবো না, সিরিয়াসলি দারুণ খেতে। 320 টাকা বছর পুরো। সিরিয়াসলি বলছি, বাটার নানের সাথে দারুণ লাগছে কড়াই চিকেনটা, গ্রেভিটা ভীষণ ভালো খেতে হয়েছে। ওকে, সো খাওয়া দাওয়া কমপ্লিট। আচ্ছা বিরিয়ানির ব্যাপারে একটা জিনিস বলবো, মানে যারা আর কি একটু মশলা বিরিয়ানি পছন্দ করো তাদের কিন্তু বিরিয়ানিটা দারুণ লাগবে। আর আমরা পুরোটা খেতে পারিনি, এই যে হাতে পার্সেল নিয়ে যাচ্ছি, এগুলো সব আমরা কন্টেনারে ভরে নিয়েছি। তো এই হলো মোটামুটি ব্যাপার, বাকি খাওয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, দারুণ খাবার। আর এখন বাজে প্রায় রাতের 11:20, আমরা এখন এখান থেকে খেয়ে দিয়ে যাবো বাড়ি। দীপাঞ্জনদের বাড়ি বারাসাতেই, ওদের কোনো চাপ নেই, আমরা যাবো সোদপুর, অনেকটা দূর যেতে হবে স্কুটি চালিয়ে। তো চলো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে প্রচুর 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 শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করে ঘন্টাটা দাবিয়ে দিও। আর দীপাঞ্জন রেকমেন্ড করে দাও। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর ভালো ভালো ভিডিও দেখতে হলে, ভালো ভালো খাবার খেতে হলে, খাবারের ভিডিও দেখতে হলে এই শুভমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। একদম বলে দিয়েছে দীপাঞ্জন। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আর কথা বাড়াচ্ছি না, টাটা। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো একটা গল্প নিয়ে, দারুণ দারুণ মজার কিছু গল্প। হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে, চলো এখানে এন্ড করছি, টাটা। গুড নাইট।